নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। এবার কি ইডির জেরার মুখোমুখি শঙ্করাঢ্যের মেয়ে? মঙ্গলবার বেলায় ধৃত তৃণমূল নেতার কন্যা ঋতুপর্ণা আঢ্য ইডি অফিসে পৌঁছলেন। তিনি সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে রয়েছেন। তাকে জেরাও করা হবে, এমন কথাও শোনা যাচ্ছে। ইডি হেফাজতে রয়েছেন শঙ্কর আঢ্য। রেশন বন্টন দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার সম্পর্কের কথা জানা যাচ্ছে। শঙ্করের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় বিদেশে পাঠিয়ে দিয়েছেন, এমন অভিযোগও সামনে আসছে। মঙ্গলবার সকালে ইডি দফতরে এলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের মেয়ে ঋতুপর্ণা আঢ্য। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডি গ্রেপ্তার করেছে শঙ্করকে। তার নামে একাধিক এফএফএমসি কোম্পানির হদিশ পেয়েছে ইডি। এমনকি তার পরিবারের অন্যান্যদের নামেও এইসব কোম্পানির হদিশ পাওয়া যাচ্ছে বলে খবর। ইতিমধ্যেই শঙ্কর আঢ্যের ভাইয়ের বউকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের খবর অনুসারে এই বিষয়ে শঙ্কর আঢ্যের মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ঋতুপর্ণার নামেও কি তাহলে এই ধরনের সংস্থা রয়েছে? ইডির কাছে কি এই বিষয়ে তথ্য এসে পৌঁছেছে? একাধিক ফাইল নিয়ে ঋতুপর্ণা সিজিও কমপ্লেক্সে গেছেন আজ। কি আছে ওই ফাইলে? এর আগে ইডি একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করে নিয়ে এসেছে। তাহলে নতুন কি কাগজপত্র নিয়ে এলেন শঙ্কর আঢ্যের কন্যা? গতকাল সোমবার দিনভর কলকাতার বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছে। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এই শঙ্কর আঢ্যর 4টি সংস্থায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। সেগুলি আপাতত সিল করে দেওয়া হয়েছে। ইডি আধিকারিকরা দাবি করেছেন একাধিক গুরুত্বপূর্ণ নথি কম্পিউটারের হার্ড ডিস্ক, ল্যাপটপ, মোবাইলে পাওয়া গেছে। সেগুলি থেকে আরও তথ্য প্রকাশ হবে। এছাড়াও প্রায় 5 লক্ষ বাংলাদেশি টাকা গতকাল উদ্ধার হয়েছে। ঋতুপর্ণার নামেও ফরেন এক্সচেঞ্জ সংস্থা রয়েছে, এমনই খবর পাওয়া যাচ্ছে। তবে তার নিয়ন্ত্রণ শঙ্করের হাতেই ছিল, এ কথাও স্পষ্ট জানা যায়। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।